ডোমেইন হোস্টিং মোস্ট ইম্পর্টেন্ট থিং। সবার প্রথমে দেখো ডোমেইন বলতে কি বুঝি আমরা। আমাদের ক্লায়েন্টের কাজ করার জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইটে কাজ করি। তো ওয়েবসাইট আমরা আমাদেরটাতে কাজ করব, ক্লায়েন্টের যখন আমাদের মার্কেট প্লেসে পেমেন্ট ক্লিয়ার করে দিবে তখন আমরা ক্লায়েন্টের সাইটে কপি করে দিব সাইটটা, তাইলে আসলে পেমেন্ট গ্যারান্টেড। বেসিক্যালি অনেক ক্লায়েন্ট দেখা যায় ওদের ওয়েবসাইটে কাজ করে দেওয়ার পর পেমেন্ট ক্লিয়ার করে না বা পেমেন্ট দেয় না, এই জন্য সেফটির জন্য আমরা আমাদের ওয়েবসাইটে কাজ করবো। আর আমরা পুরোটাই সি প্যানেলেই কাজ করব। সি প্যানেল হচ্ছে ডোমেইন হোস্টিং, যেটা পারচেস করতে হয়। বেসিক্যালি আমাদের সবার ডোমেইন হোস্টিংটা পারচেস করতে হবে, এটা প্রাইস পড়বে 1800 টাকা। ওকে, আর ডোমেইন হোস্টিং অনেক জায়গা থেকে নিতে পারো, আমাদের কাছ থেকেও নিতে পারো। তো আমি ডোমেইন হোস্টিং জিনিসগুলো কি আগে ক্লিয়ার করি, তারপর ফিচারে যাব, তারপর তুমি যেখান থেকে খুশি কিনতে পারো। আচ্ছা, সবার প্রথমে দেখো এই যে একটা নাম, ধরো ডোমেইনটা কি, দেখো whatminhajulasiffwright.com, এটা একটা নাম না? এটাকে আমরা ডোমেইন বলি। শুধুমাত্র এই নামটা নেওয়া এক বছর, হ্যাঁ ওয়েবসাইটের যে নামটা এটাকে আমরা ডোমেইন বলি। এটা এক বছরে একবার কিনতে হয়, এক বছরে তোমার একবার কিনতে হবে। আর এই ডোমেইনের সাথে হোস্টিং জিনিসটা কি, সবাই কি ডোমেইন ক্লিয়ার? হোস্টিং জিনিসটা হচ্ছে এরকম, ব্যাপারটা একটু খেয়াল করো। আমাদের যে কোনো একটা ছবি যখন কম্পিউটারে রাখি, আমাদের কম্পিউটারে হার্ড ডিস্কে থাকে না, তাই তো? তো আমাদের একটা ওয়েবসাইটে গেলে কি হয়, অনেক অনেক ছবি দেখতে পাওয়া যায় না? দেখো আমি যখন এই ওয়েবসাইটটাতে ভিজিট করবো, এখানে লেখা আছে, ছবি আছে, ব্যানার আছে, লোগো আছে। এই জিনিসগুলো তো একটা সার্ভারে রাখতে হয়, তাই না? এখানে দেখো অনেক অনেক ব্যানার আছে, তারপরে লেখা আছে, লোগো আছে। এটা গুগলের অ্যাড, এটা স্কিপ করতেছি। এই যে একটা ছবি, একটা লেখা, এখানে আরো কিছু ডেসক্রিপশন আছে, এরকম প্রায় অনেক অনেক পোস্ট করা আছে আমার এই ওয়েবসাইটটাতে। তো এই পুরো জিনিসগুলো একটা সার্ভারে থাকে। সার্ভার জিনিসটা কি, ক্লাউড সার্ভার। ব্যাপারটা অনেকে বলে ক্লাউড সার্ভার মানে মেঘের মধ্যে সার্ভার। ক্লাউড মানে কিন্তু মেঘ না, মানে হোস্টিংটা বেসিক্যালি কোনো একটা কান্ট্রির কোনো একটা জায়গায় থাকে। আমরা আমাদের যে হোস্টিংটা, এটা ম্যানচেস্টার সিটির কোনো একটা রোডের কোনো একটা বিল্ডিং এর হয়তো 2 তলা বা 3 তলায় এরকম সারি সারি এরকম হার্ড ডিস্ক সাজানো থাকে। এই প্রত্যেকটাই আমি বেসিক্যালি সামিট কমিউনিকেশনে কাজ করছিলাম, যার কারণে ডাটা সার্ভার সম্পর্কে আইডিয়া আছে, এই জন্য বলতে পারতেছি। এখানে যে সার্ভারগুলো দেখতেছো এগুলো একটা ক্যাবিনেট, এই ক্যাবিনেটের মধ্যে হাজার 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 হার্ড ডিস্ক থাকে, হার্ড ডিস্ক গুলোর ব্যাকআপ থাকে। এই হার্ড ডিস্ক গুলোই আমাদের ধরো 1000 জিবি মনে করো, সেটা তোমাদেরকে 1 জিবি 2 জিবি করে দেওয়া হয়। সবাইকে ক্লিয়ার? এই জায়গাগুলোকে সার্ভার বলে। তার মানে সার্ভারটা কিনতে হয়, ডোমেইনটার সাথে লিংক করাইতে হয়, তাহলে আমরা ওয়েবসাইটটা বানাতে পারি। এই যে পুরো জিনিসটা ভিজিবল দেখা যাচ্ছে, নামটা শুধু ডোমেইন, আর ফাইলগুলো রাখা হয়েছে হোস্টিং এ, আর ডোমেইন হোস্টিং মিলে পুরো ওয়েবসাইটটা দেখা যাচ্ছে। এই পয়েন্টটা কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আমি একটা ভাইটাল জায়গা বলতেছি, এই জায়গাটা সবাই একটু মন দাও। সবাই কি ক্লিয়ার? মানে নামটা হচ্ছে ডোমেইন, যে ফাইলগুলো কোনো একটা জায়গায় রাখলাম, কোন জায়গায় রাখলাম সেটা তুমি যাদের কাছ থেকে সার্ভার কিনবা তারাই জানে, আর ওটাকে আমরা সার্ভার বলি। আর ডোমেইন এবং সার্ভার বা হোস্টিংও বলা হয়। ওকে, সার্ভার আরেকটা নাম হচ্ছে হোস্টিং, ক্লাউড সার্ভার বা সার্ভার। তো ডোমেইন আর হোস্টিং মিলে একটা ওয়েবসাইট। ক্লিয়ার? একদম ইজি জিনিস, তাই না? আচ্ছা, এবার ডোমেইনটা বেসিক্যালি মানে এই যে আমরা internet.bs আমরা এখান থেকে ডোমেইন কিনি বেসিক্যালি, এই জন্য তোমাদেরকে লিঙ্কটা দেওয়া। তো এখান থেকে ডোমেইনটা নেওয়ার পর ডোমেইনটা দেখবা তোমার 1 বছরের জন্য একটা প্রাইস দেখায়, এটার সাথে আমাদের হোস্টিং অ্যাড করতে হয়। এই দুটো জিনিস মিলে টোটালি 1800 টাকা খরচ পড়ে 1 জিবি। 2 জিবির জন্য 2300 টাকা খরচ পড়ে। আর এই 1 জিবি 2 জিবি ব্যাপারটা কি, তোমার ওয়েবসাইটে আমরা আনলিমিটেড ওয়েবসাইট বানাতে পারবা। এটা আবার কেমন জিনিস আনলিমিটেড ওয়েবসাইট? অর্থাৎ আমরা আমাদের এখানে কি একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে, তাই না? তাই তো? আমরা একটু পরেই দেখব আমরা মাল্টিপল ওয়েবসাইট রাখতে পারি কিসের মাধ্যমে, আমাদের সাবডোমেইনের মাধ্যমে এবং ডাইরেক্টরির মাধ্যমে। এবার একটু মাথাটা খুলো, আমরা এই যে ওয়েবসাইটটা আছে না, ডোমেইন হোস্টিংটা কারো কাছ থেকে যখন নিবা, এইটার একটা CPANEL থাকে, সি প্যানেল। সি প্যানেলটা কি? সি প্যানেলটা তোমার হোস্টিংটাকে ম্যানেজ করার জায়গা। অর্থাৎ কত জিবি ফাইল হইলো তুমি দেখতে পাবা, ওইখান থেকে মাল্টিপল ওয়েবসাইট তৈরি করতে পারবা, সিকিউরিটি দিতে পারবা, ওয়েবসাইটের স্পিড ঠিক করতে পারবা। সবাইকে ক্লিয়ার? সি প্যানেলটা হচ্ছে তোমরা যখন ডোমেইন হোস্টিং কিনবা /cpanel দিয়ে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবা। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলাম, এই যে প্যানেলটাতে ঢুকলাম, এটা কি সি প্যানেল। এটাতে কি হয়, পুরো হোস্টিং ডোমেইন আমি সবকিছু ম্যানেজ করতে পারবো। ম্যানেজিং পয়েন্ট, সবাই কি ক্লিয়ার? অনেক কিছু দেখা যাচ্ছে এখানে, তাই না? এই সবগুলো অ্যাপ কিনতে হয় আর কি বেসিক্যালি।
আমরা অন্যান্য সার্ভার থেকে যখন কিনবো ডোমেনের জন্য পেমেন্ট করতে হবে, হোস্টিং এর জন্য পেমেন্ট করতে হবে, এই প্রত্যেকটা সার্ভারের জন্য, এই প্রত্যেকটা অ্যাপের জন্য পেমেন্ট করতে হবে। এছাড়াও এখানে দেখো একটা লক আইকন আছে, তাই না? এটাকে বলা হয় সিকিউর এসএসএল। এসএসএল জিনিসটা কি মনে করো আমি জানি না, গুগল করি। সিকিউর সকেট লেয়ার, এটা একটা সিকিউরিটি লেয়ার যেটা আসলে একটা ওয়েবসাইটকে হ্যাক করা থেকে বাঁচাবে। এটা কিন্তু আলাদা কিনতে হয় বেসিক্যালি। হ্যাঁ, ধরো দামিগুলো হচ্ছে $58, কম দামিগুলো মিনিমাম $3 করে প্রত্যেক মানে পেমেন্ট করতে হবে প্রত্যেক বছরে বা মাসে। তো আমাদের সার্ভারটার সাথে এসএসএল টা ফ্রি লাইফ টাইম, যে কদিন আমাদের কাছ থেকে সার্ভার নিবে এসএসএল আলাদা করে কেনার দরকার হয় না। আচ্ছা, এবার আমরা সাবডোমেইনে চলে যাই। সবাই কি সি প্যানেলটা ক্লিয়ার? সি প্যানেলটা হচ্ছে আমাদের, সি প্যানেল ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ ভাইয়া। ডোমেইন কি বলো তো, কেউ একজন বলো। সাকিব ডোমেইন বলো, ডোমেইনটা কি সাকিব বলো। নামটাই ডোমেইন, গুড। চৈতি আফরিন বলো হোস্টিংটা কি? সার্ভার, যেখানে আমরা ফাইল রাখি, রাইট। আবিদ হাসান বলো সি প্যানেলটা কি? সি প্যানেল হচ্ছে কন্ট্রোল প্যানেল, সোজা কথা আমার ডোমেইন এবং হোস্টিং এর কন্ট্রোল প্যানেল, রাইট। আচ্ছা, এবার আমরা এখানে দেখো, মানে এবার আমি আমাদের কাছ থেকে, আমাদের কোম্পানিটা হচ্ছে জোরা আইটি, আমরা জোরা আইটির মাধ্যমে, মানে জোরা আইটি আমাদেরই সিস্টার কনসার্ন, আমাদের 72 ব্যাচে আলমগীর আছে, আলমগীর এবং শফিউল, এই দুজন আসলে পুরো সার্ভারটা আমাদের ম্যানেজ করে, আমি লিড দিচ্ছি। তো আমরা ডোমেইন হোস্টিংটা কেন তো আমরা প্রোভাইড করি একটু বলি। ডোমেইন হোস্টিং অনেক কোম্পানি আছে, তুমি ডোমেইন হোস্টিং দিয়ে সার্চ করলেই পাবা, গোডেডি, নেমচিপ, এরকম অনেক অনেক ডোমেইন হোস্টিং আছে। এক একটা ডোমেইন হোস্টিং যখন ইউজ করবা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়। তো আমরা মাল্টি ডোমেইন হোস্টিং প্রবলেম ফেস করতে করতে আমাদের অনেক সময় চলে যায়। এই জন্য আমরা নির্দিষ্ট একটা জায়গা থেকে ডোমেইন হোস্টিং নেই। আমরা জানি আমাদের প্রবলেমগুলো কি, যখন তোমরা তোমাদের প্রবলেমগুলো নিয়ে আসবা তখন আমরা খুব ইজিলি সলভ করতে পারি। আমাদের সময়টা বাঁচানোর জন্য ডোমেইন হোস্টিংটা আমরা অলমোস্ট 50% দামে পেমেন্ট করি। অর্থাৎ তুমি নেমচিপ বা গোডেডি থেকে যখন 1 GB পেমেন্ট করতে যাবা, এটা 1 বছরের জন্য। 1 GB মানে তোমার ওয়েবসাইটে কতগুলো, 1 GB তে মোটামুটি 4টা 5টা ওয়েবসাইট রাখতে পারবা। আর 2 GB তে যারা ই কমার্সের ওয়েবসাইট করবে তাদের জন্য 2 GB টা বেস্ট, সবার জন্য 2 GB টা বেস্ট, মাত্র 500 টাকা ডিফারেন্স। এরপরে 3 GB 500 টাকা করে বাড়বে, 4 GB আরো 500 বাড়বে, এভাবে জাস্ট তোমার প্রথমে 1800 টাকার সাথে প্রত্যেক জিবিতে মনে করবা 500 টাকা করে বাড়বে, এটা 1 বছরের জন্য। আর একটা মানে মেইন জিনিসটা হচ্ছে আমরা আমাদের ডোমেইন হোস্টিং এর সাপোর্ট গুলোকে কমানোর জন্য আমরা ডোমেইন হোস্টিং দিচ্ছি, এবং আমাদের কাছ থেকে যারা ডোমেইন হোস্টিং নিবা তারা ডোমেইন হোস্টিং এর সাপোর্ট পাবা। অন্য কোথাও থেকে নিলে ডোমেইন হোস্টিং এর সাপোর্টটা তোমাদের ওই ডোমেইন হোস্টিং সাপোর্ট প্রোভাইডার থেকে ম্যানেজ করতে হবে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে ডোমেইন হোস্টিংটা আমরা যে প্রাইসটাতে দিচ্ছি অলমোস্ট প্রায় 50% প্রাইস স্টুডেন্টদের জন্য। হ্যাঁ, আরো কিছু ফিচার আছে যেগুলো দেখাইলে অবাক হয়ে যাবা। মেইনলি 50% মানে কি, তুমি যখন একটা ক্লায়েন্টের জন্য আমাদের কাছ থেকে ডোমেইন হোস্টিং নিবা তখন তুমি এই অ্যামাউন্টেই কিনবা, কিন্তু তুমি ক্লায়েন্টের কাছ থেকে চার্জ করবা ডাবল, কিন্তু দেখবা ক্লায়েন্ট তাতেই খুশি, কারণ ডোমেইন হোস্টিং এর দাম প্রায় ডাবলের কাছাকাছি, আমরা যে দামে নিচ্ছি তার প্রায় ডাবলের কাছাকাছি অন্যান্য যে কোনো জায়গায়। ধরো নেমচিপের একটা ডোমেইনে গেলাম, সরি গোডেডিতে গেলাম মনে করো, এটা একটা ডোমেইন হোস্টিং প্রোভাইডার, ওদের শুধুমাত্র হোস্টিং এর প্রাইসই হচ্ছে প্রায়, আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে ওরা ফার্স্ট ইয়ার নামে একটা এরকম অফার দেয়, অর্থাৎ ফার্স্ট ইয়ারে একটু চিপের মধ্যে তোমাকে ডোমেইন হোস্টিং দেওয়ার পর সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে তোমার পেমেন্ট খবর করে ফেলে, অর্থাৎ প্রায় ডাবল 3 ডাবল পেমেন্ট হয়ে যায়। তারপর দেখো $200 1 বছরে একটা ডোমেইন, যেটা আমরা তোমাদেরকে সারা বছরে মাত্র 1800 টাকা দিয়ে দিচ্ছি। এছাড়া তুমি যদি এখানে হোস্টিং এ যাও, হোস্টিং অপশন কই, হোস্টিং গুলো দেখবা মান্থলি তোমার $5, অর্থাৎ প্রায় 3500 টাকার মতো পড়ে যাবে তোমার বছরে শুধু হোস্টিংই। আর আমরা ডোমেইন হোস্টিং সবকিছু মিলে 1800 টাকা। আচ্ছা, এবার দেখো কিছু ইম্পর্টেন্ট ফিচার যেটা অন্য জায়গা থেকে তুমি দেখে নিবা। আমরা তার আগে সাবডোমেইনটা একটু বুঝি, সাবডোমেইনটা কি ব্যাপারটা একটু খেয়াল করো। মাল্টিপল ওয়েবসাইট তৈরি করতে পারবো আমরা অলরেডি বলছি, তাই না? এই যে সাবডোমেইন, তোমার ওয়েবসাইটের নাম মনে করো codebenbiri.com, ঠিক আছে? ওকে, এখন তুমি তার আগে দিয়ে কোনো একটা ওয়ার্ড ডট আকারে বসায় তুমি আরেকটা ওয়েবসাইট তৈরি করতে পারো, এটা কি ক্লিয়ার? এটা সাবডোমেইন। ওকে, সাবডোমেইন কেমনে ক্রিয়েট করবো আসো দেখি।
আমরা যখন এরকম সি প্যানেলে অ্যাক্সেস পাবো, অর্থাৎ ডোমেন হোস্টিংটা পারচেজ করার পর সি প্যানেলে অ্যাক্সেস পাবো। আর একটা সুবিধা হচ্ছে আমরা আজকে থেকে ডোমেন হোস্টিং এর ক্লাসে ঢুকে গেলাম এবং সমস্ত ওয়েবসাইট আমরা ডোমেন হোস্টিং এ করব, কিন্তু তোমাদের যদি পেমেন্টে কোনো ঝামেলা থাকে তাহলে তোমরা এক সপ্তাহের মতো সময় নিতে পারবা। অর্থাৎ ডোমেন হোস্টিংটা তোমরা পারচেজ করে মানে ডোমেন হোস্টিং এর জন্য একটা ফর্ম থাকবে, ফর্মটা ফিল আপ করলে তোমরা ডোমেন হোস্টিং পেয়ে যাবে, এক সপ্তাহ সময় পাবা তোমার পেমেন্টে ক্লিয়ার করার জন্য। আচ্ছা, এবার দেখো আমরা এই যে সাবডোমেন বানাইলাম, এই সাবডোমেন গুলো কিভাবে তৈরি করি। আমার সি প্যানেলে একটু নিচের দিকে দেখো, সার্চ করতে পারবা, কন্ট্রোল এফ দিয়ে সাব লিখে সার্চ করলে পাবা এই যে সাবডোমেন। এই সাবডোমেনে গিয়ে আমার ওয়েবসাইটের নাম কি, whatminhajullasifwrite.com, এটা আমার মেইন ডোমেন। এখন আমি মনে করো অ্যাসাইনমেন্ট একটা এক দিলাম, হ্যাঁ ধরো প্রজেক্ট 1 দিলাম তোমাদেরকে, প্রজেক্ট 1, তোমার ওয়েবসাইটের নাম হবে project1.whatminhajullasifwrite.com। সবাই কি ক্লিয়ার? এভাবে তুমি আনলিমিটেড ওয়েবসাইট তৈরি করতে পারবা। অন্যান্য জায়গায় 1 জিবিতে 5টা ওয়েবসাইট দেয়, 2 জিবিতে 10টা ওয়েবসাইট দেয়, এরকম ফিক্স করে দেয়। কিন্তু আমাদের সি প্যানেলে গেলে দেখবা এই যে সাবডোমেনটা দেখো আনলিমিটেড, সাবডোমেন দেখো ইনফিনিটি। মানে তোমার যদি স্পেস থাকে 1 জিবি বা 2 জিবি যে যেটাই নাও, ওই স্পেসের মধ্যে আনলিমিটেড ওয়েবসাইট তুমি তৈরি করতে পারবা। সবাই ক্লিয়ার? এই জিনিসটা আনলিমিটেড অন্য কোথাও পাবা না, আমরা স্টুডেন্টদের জন্য এটা ওপেন করে রাখি। এবার ডাইরেক্টরি ওয়েবসাইটে একটু দেখি। ডাইরেক্টরি ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো এই যে codebenbiri.com/assignment1, অর্থাৎ স্ল্যাশ দিয়ে কোনো একটা কিছু লিখ বা কোনো একটা ওয়ার্ড, সেটা আরেকটা ওয়েবসাইট হয়ে যাবে। তোমরা সাবডোমেন আকারেও করতে পারো, যাদের যেটা ভালো লাগে। ডট আকারে দিলে সাবডোমেন হবে, স্ল্যাশ আকারে দিলে ডাইরেক্টরি হবে। সবাই কি ক্লিয়ার? এই দুই ভাবে তোমরা মাল্টিপল ওয়েবসাইট তৈরি করতে পারো। ক্লিয়ার? 1 জিবি ফিচারে হচ্ছে ডাইরেক্টরি আনলিমিটেড। সব 1 জিবি 2 জিবি সবগুলোতে ডাইরেক্টরি আনলিমিটেড। ওকে ভাইয়া। ডাইরেক্টরি তো বুঝতে পারছো তাই না? ডাইরেক্টরি হচ্ছে এই যে আমাদের মাইএসকিউএল ডাটাবেজও আনলিমিটেড, ডাটাবেজ লিমিট করে রাখা। আনলিমিটেড মানে ভাই আপনার, ভাই একটু ভাই আমি একটা জিনিস অ্যাড করব। আনলিমিটেড মানে যতক্ষণ পর্যন্ত আপনার স্পেস আছে ততক্ষণ পর্যন্ত আপনার সাইট এড করতে পারবেন। এক্স্যাক্টলি। আচ্ছা শফিউল আসো না, শফিউল তুমি তোমার প্রোফাইলটা একটু দিয়ে দাও। যাদের যাদের ডোমেন হোস্টিং লাগবে তুমি একটু শফিউলের প্রোফাইলটা রাখো, শফিউলকে নক করলে ও তোমাদেরকে হেল্প করবে। এক সপ্তাহের মতো টাইম পাবা তোমরা পেমেন্ট করার জন্য। এর আগে তার মানে তোমরা, আমি আজকে যে অ্যাসাইনমেন্ট দিব এটা ডোমেন হোস্টিং এ দিব, এরপর প্রত্যেকটা ক্লাসে ডোমেন হোস্টিং এ হবে, অর্থাৎ ইউ নিড দিস অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো তোমরা ওই শফিউলকে একটু নক করলে পেমেন্টটা লেটারে দিয়ে তোমরা মানে ডোমেন হোস্টিং এর অ্যাক্সেস পেয়ে যাবা। আর 2 জিবি নেওয়ার ট্রাই করবা, তাহলে যেটা হবে 2 জিবিতে তোমরা মোটামুটি 7টা 8টা ওয়েবসাইট খুব আরামে রাখতে পারবা। আর 1 জিবি নিয়েও শুরু করতে পারো, যে কোনো মোমেন্টে 500 টাকা বাড়ায় দিয়ে তুমি 1 জিবি থেকে 2 জিবিতে মাইগ্রেট করতে পারো, 1 মিনিটের মধ্যে মাইগ্রেট হয়ে যাবে। সবাই কি ক্লিয়ার? ডোমেন হোস্টিং জাস্ট তুমি ওকে নক করার পর কয়েক ঘন্টার মধ্যে ডোমেন হোস্টিং পেয়ে যাবা, তোমাদের গ্রুপে দেওয়া হবে। আচ্ছা, ডোমেন হোস্টিংটা দেওয়ার পর তোমরা একটু পাসওয়ার্ডটা নিজেরা চেঞ্জ করে নিও। হ্যাঁ, আমরা তো একটা জেনারেল পাসওয়ার্ড দিয়ে দিই। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য একদম নিচের দিকে দেখবা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে অপশন আছে। তারপর শফিউল তোমাদেরকে সি প্যানেলের একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে, যে পাসওয়ার্ডটা দিছে সেটা ওল্ড পাসওয়ার্ড। তারপর তুমি তোমার নিউ পাসওয়ার্ড টাইপ করে নিও। সবাই ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, অ্যাড অন ডোমেনটা কি? অ্যাড অন ডোমেনটা একই হোস্টিং এ মাল্টিপল ডোমেন রাখাকে আমরা অ্যাড অন ডোমেন বলি। অর্থাৎ আমি একটাই হোস্টিং কিনলাম 2 জিবি মনে করো, এখন আমি এখানে দুইটা ওয়েবসাইট রাখতে চাই, অর্থাৎ এই যে whatminhajullasifwrite প্লাস মনে করো codebenbiri.com আমার একই জায়গায় থাকবে। তখন এই অ্যাড অন ডোমেন দিয়ে তোমরা মাল্টিপল অ্যাড অন ডোমেন নিতে পারো। এটা আমাদের জন্য ওপেন, তোমরা যদি কেউ দুইটা ডোমেন নাও তাইলে একই সার্ভারে অ্যাড অন ডোমেন রাখতে পারো। বাট দরকার হয় না, আমরা তো আসলে শুরুর দিকে একটা ব্র্যান্ডই চালাচ্ছি, আমাদের যে ব্র্যান্ডিং নেম দিয়ে যে ওয়েবসাইটটা হবে সেটাই নিব। কেউ যদি কোম্পানির পরবর্তীতে খুলো তোমরা অ্যাড অন ডোমেন অ্যাড করতে পারবা, এটার জন্য কোনো এক্সট্রা চার্জ নেই, শুধু ডোমেনের ফিটা দিবা। ওকে? আচ্ছা, এরপর আমি আরো কিছু জিনিস বলতেছি। এবার আমরা এসএসএল এর কথা বললাম, যেটা তোমার মোটামুটি $29 করে রাখবে, এটা তোমার লাইফ টাইমই ফ্রি পাচ্ছ আমাদের এখানে। আর এসএসডি সার্ভার, আমাদের এসএসডি তো নাম শুনছো, আমাদের কম্পিউটার যেসব হার্ড ডিস্ক গুলো থাকে, আগে বলা হতো এইচডিডি হার্ড ডিস্ক, এখন হচ্ছে এসএসডি। মানে তোমার এটার স্পিডটা প্রায় 23 থেকে 24 গুণ থাকে। মানে একটা এইচডিডি আর একটা এসএসডি, দুটো ডিফারেন্স হচ্ছে তোমার সার্ভারের স্পিড। আর আমাদের দেখো মানে ব্যান্ডউইথ থেকে শুরু করে সবই আনলিমিটেড, আমাদের ইমেল অ্যাকাউন্টটা পর্যন্ত আনলিমিটেড। অর্থাৎ আমরা যখন একটা ইমেল অ্যাকাউন্ট করবো, ইমেল অ্যাকাউন্টটা কি একটু দেখাই দিই, একটু নিচের দিকে দেখবা ইমেইল লিখে সার্চ করলে ইমেইল অপশন পাবা। হ্যাঁ, এই যে ইমেল অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্টে গিয়ে বিজনেস ইমেল খুলতে পারবা। অর্থাৎ তোমার নাম এটা মনে করো whatminhajullasifwrite তোমার ডোমেন। হ্যাঁ, আমরা এরকম বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে দেখি না contact@codebenbiri.com, info@omuk.com, তাই না? এরকম ধরো ইনফো দিলাম, হ্যাঁ,
তাহলে কি হলো একটু ভালো করে খেয়াল করো কি করতেছি। info@whatminazulasiffright হবে আমার ইমেইলটা। তাহলে আমি একটা পাসওয়ার্ড বসাই দিই, info@123 কিছু একটা বসাইলাম। এটা বিজনেস ইমেল। তুমি তোমার ওয়েবসাইটে অবশ্যই বিজনেস ইমেল দিবা, কেউ জিমেইল ইউজ করবা না। জিমেইল হচ্ছে পার্সোনাল ইমেল, আর আমরা ডোমেইন হোস্টিং থেকে আনলিমিটেড এরকম ইমেল তৈরি করতে পারবো। এরপর জাস্ট ক্রিয়েট দিলাম, শেষ। অর্থাৎ ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম, শেষ। ওকে, ইমেইল অ্যাকাউন্টে কিভাবে অ্যাক্সেস করতে হয় এ দেখো, আমাদের যে ইমেল গুলো আছে এই যে ক্রিয়েট বিজনেস ইমেল, ইমেলটা তৈরি করার পর ইউজার নেম পাসওয়ার্ড দিলা, ইমেলে অ্যাক্সেস করতে হবে তোমার ডোমেইনের পর কোলন দিয়ে 2095 মনে থাকবে, অথবা 2096। সংখ্যাগুলো ভুলে গেলে বাদ দাও, কোনো সমস্যা নাই। আমরা সি প্যানেলে অ্যাক্সেস করি কি /c প্যানেল দিয়ে না, ইমেলে অ্যাক্সেস করতে হবে /webmail দিয়ে। অর্থাৎ তুমি তোমার ডোমেইনটা লিখবা /webmail, এন্টার দিবা। একটু আগে কে ইমেল বানালাম না, একটু আগে কি ছিল ইমেলটা বলো তো, কি ছিল? info@whatminazulasiffright.com, তাই না? আর এটা হচ্ছে পাসওয়ার্ড। আমি কি অনেক ফাস্ট যাচ্ছি? কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? না ভাই দেখো ঠিক আমি আছে। ইমেল অ্যাকাউন্টটা করে ফেলছি। ইমেল অ্যাকাউন্টটাতে এখন আমি ঢুকে যাচ্ছি, ঢুকার পরে এই রাউন্ড কিউবটা ওপেন দিবা। এবার তুমি যে কোনো ইমেল পাঠাতে পারবা, বিজনেস ইমেল। ধরো আমি একটা ইমেল টাইপ করতেছি, মনে করো ইমেলে গিয়ে কম্পোজ দিলাম। আমি আমার একটা জিমেল দিলাম, সেখানে ইমেল যায় কিনা দেখি, হাই লিখলাম, ফাইলটা সেন্ড করবো, এই যে সেন্ড বাটনে ক্লিক করব, সেন্ড নাও। আচ্ছা একটু ওয়েট করি, চলে আসবে মেলটা। এই যে ইনফো হ্যাট, এই যে হাই চলে আসছে মেলটা। হ্যাঁ, এই যে info@whatminazulasiffright থেকে ইমেলটা চলে আসছে। সবাই কি ইমেল অ্যাকাউন্টে ইউজটা ক্লিয়ার? graminphone.com একটা হ্যাঁ এমপ্লয়ি, ভাই ক্লিয়ার। মিনাজ নামে একটা গ্রামীণ ফোনে এমপ্লয়ি ঢুকছে, minaj@graminphone.com। শফিউল নামে একজন ঢুকছে, শফিউল@graminphone.com। এইরকম গ্রামীণ ফোনে প্রায় 3,500 এমপ্লয়ি আছে, তাহলে এরকম 3,500 ইমেল করা যাবে, তাই না? তো অন্যান্য সার্ভারে ডোমেইন হোস্টিং এ তোমার মানে অন্যান্য সার্ভারে ইমেল অ্যাকাউন্টারও একটা লিমিট থাকে, 10টা করে ইমেল দেয়। কিন্তু আমাদের সি প্যানেলে ঢুকে দেখবা ইমেল অ্যাকাউন্ট আনলিমিটেড। অর্থাৎ যেখানে যেখানে আমাদের আমরা শুধুমাত্র হোস্টিং এর স্পেসটা বাদে বাকি সবই আনলিমিটেড রাখছি। এই কটা ফিচার সবাই খেয়াল রাখবা, যেখান থেকে ডোমেইন হোস্টিং নাও কোনো সমস্যা নাই, কিন্তু দেখবা তোমাদের সবকিছু আনলিমিটেড আছে কিনা। ম্যাক্সিমাম জায়গায় এগুলো আনলিমিটেড থাকে না এবং আলাদা আলাদা পে করা লাগে। এই যে দেখো আমাদের ইমেল অ্যাকাউন্ট যেটা দেখালাম এতক্ষণ ধরে, এটা হচ্ছে এই যে আনলিমিটেড। ওকে, ইমেল লিস্ট টু আনলিমিটেড, ফরওয়ার্ড ইমেল অ্যাকাউন্ট, এফটিপি, মাইএসকিউএল ডাটাবেস সবই আনলিমিটেড। ওকে, আচ্ছা এবার আমরা আরো 2-3টা ফিচার দেখবো। আমাদের পাবলিক হুইস নামে একটা অপশন থাকে, হ্যাঁ, প্রাইভেট হুইস। অর্থাৎ তুমি যে কোনো একটা হুইসে যাচ্ছি আমি, whois.com। হুইস মানে কি, ধরো স্যামসাং.com এর ওয়েব ডোমেইনটা কার নামে নেওয়া, কার ইমেলে নেওয়া, এটা যদি কেউ জেনে যায় তাহলে স্যামসাং কোম্পানির জন্য একটু মানে ভয়ের ব্যাপার না, জিনিসটা আসলে ওপেন হয়ে গেল, তাই না? তো আমার কোডমেন বিটা আমার একজন মেন্টর থেকে নেওয়া। তো codenb.com টা দিলে দেখো আমাদের আমার আগের মেন্টর ছিল উনি, ওনার নাম দেখাচ্ছে, ইমেল দেখাচ্ছে, ফোন দেখাচ্ছে, দিস ইজ নট সিকিউর, তাই না? সবাই কি ক্লিয়ার? এই জিনিসটাকে হাইড করে রাখাটাকেই প্রাইভেট হুইজ বলে। আমরা প্রাইভেট হুইজটা পেইড একটা ফিচার, এই পেইড ফিচারটা তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি লাইফ টাইম। ওকে, অর্থাৎ তোমার ইনফরমেশন গুলো প্রাইভেট থাকবে, কেউ দেখবে না। ওকে, এটাকে বলা হয় প্রাইভেট হুইজ। এছাড়াও আমাদের ডোমেইন হোস্টিং গুলো যে কোনো টাইমে তুমি অন্যান্য সার্ভারে ট্রান্সফার করে নিতে পারবা 1 মিনিট 2 মিনিটের মধ্যে আমাদের সাপোর্ট নিয়ে। আর আমরা ডোমেইন হোস্টিংটা দিচ্ছি, আগে বলতেছি এটা আমাদের কাইন্ড অফ বিজনেস না, এটা হচ্ছে স্টুডেন্টদের সাপোর্ট গুলো কমানোর জন্য আমরা নির্দিষ্ট একটা জায়গা থেকে হোস্টিং নেই, এবং একজনের যখন একটা প্রবলেম হয় সেটা আমরা বুঝে যাই, পরবর্তীতে যখন আরেকজন সেই সেম জিনিসটা নিয়ে আসে আমাদের অনেক ইজি হয় সলভ করা।
তো ডোমেইন হোস্টিং কেউ বাইরে থেকে নিলে ডোমেইন হোস্টিং এর সাপোর্টটা বাইরে থেকে ম্যানেজ করতে হবে, আমরা ডোমেইন হোস্টিং এর সাপোর্ট দিব না, আমরা শুধুমাত্র আমাদের এখান থেকে যারা ডোমেইন হোস্টিং নিবা তাদের সাপোর্টটাই দিব। এবার চলে আসো আমরা ডোমেইন হোস্টিং এর চ্যাপ্টার ক্লোজ। কার কোনো কোশ্চেন আছে? হ্যালো ভাইয়া, হ্যাঁ বলো। বলছি যে হচ্ছে ফার্স্টে যদি 1 জিবি নিই, পরে যদি আমার হচ্ছে দরকার হয় যে আমি 2 জিবি বা 5 জিবি তুমি নিবো, জাস্ট তখন তুমি পরে 5 টাকা পাঠিয়ে দিবা, পাঠিয়ে দেওয়ার পর শফিউলকে নক করবা, ও 1 মিনিটের মধ্যে আপডেট করে দিবে, ওকে ভাইয়া। ঠিক আছে? আর 2 জিবি নিয়ে রাখা সেফ। আর অ্যাসাইনমেন্ট সবগুলো করতে হবে, আজকে যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছি এটাও কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে দিতে হবে। অর্থাৎ ডোমেইন হোস্টিং যারা যারা ইন্টারেস্টেড খুব দ্রুত শফিউলকে নক করো। আমরা এই যে এখন যে কাজটা করব এটা ডোমেইন হোস্টিং এ করতেছি, এটা একটা কামিং সুন ওয়েবসাইট এবং এটা তোমাদের এই ডোমেইন হোস্টিং এ করতে হবে। এবার দেখো কিভাবে আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি। আমাদের সবার কমন কন্টেন্ট হচ্ছে ওয়ার্ডপ্রেস। সবার আগে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এখানে দেখো একটা অ্যাপ আছে, ওয়ান ক্লিক ওয়ার্ডপ্রেস ইনস্টল। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার মোটামুটি একটা লেন্দি প্রসিডিউর। এখানে আমরা সফটওয়্যার ক্লাস অ্যাপ নামে একটা অ্যাপ রাখছি যেটা দিয়ে তুমি খুব দ্রুত 1 ক্লিকে ইনস্টল করতে পারবা। ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। এখন ওই যে আমি বললাম একটা সাব ডোমেইন তৈরি করে নিতে পারো বা ডাইরেক্টরি। আমি ডাইরেক্টরিটা পছন্দ করি, ডাইরেক্টরিতে কাজ করি। যেমন আমি একটা ওয়েবসাইট অলরেডি আমার এখানে আছে, হোয়াট মিনাজুল আসিফ রাইটে, তাই না? আছে না? অলরেডি একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ তোমরা এখানে, হোয়াট মিনাজুল আসিফ রাইটে ঢুকলে ফুল একটা ওয়েবসাইট রেডি করা আছে, তাই না? তো আমি যদি এটার উপর আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল দেই এই একই ওয়েবসাইটের মধ্যে, তাহলে আমার আগের সাইটটা চলে যাবে না? সবাই একটু রিপ্লাই করো, আগের সাইটে চলে যাবে না? হ্যাঁ, চলে যাওয়ারই তো কথা। চলে যাওয়ারই কথা। তাহলে আমি কখনো এটা করব না। এখন আমি তোমাদেরকে মনে করো কামিং সুন ওয়েবসাইট দেখাইতেছি, ডাইরেক্টরিতে তোমরা লিখবা কামিং সুন, ওকে? আচ্ছা, কামিং সুন লেখার পর বানান ঠিক আছে না? হ্যাঁ। এবার দেখো তোমার এখানে কিছু করার দরকার নেই, আমি আবার বলতেছি অন্য কোথাও হাত দিও না, এখানে অনেক কিছু আছে, এগুলো যখন আস্তে আস্তে তোমরা ইউজ টু হবা আমি বাকি অপশনগুলো দেখাবো। আমি শুধু ডাইরেক্টরি নামটা দিলাম, আর আমি শুধু আইডি মনে করো অ্যাডমিন আছে, পাসওয়ার্ডটা তুমি চাইলে চেঞ্জ করতে পারো অথবা যেমনি আছে এমনি থাক। আমরা পরবর্তীতে ওয়েব সিকিউরিটি যখন দেখাবো তখন কিভাবে পাসওয়ার্ড স্ট্রং করতে হবে এগুলো দেখাবো, আপাতত প্র্যাকটিসের জন্য কোনো সমস্যা নেই। আমি শুধু কি ডাইরেক্টরি নামটা লিখছি, তাই না? আর কিছু লিখছি? একদম নিচে চলে যাবা, ইনস্টলে ক্লিক করবা। এই যে ব্যাকএন্ডে কাজ হচ্ছে, 1 নাম্বার তোমার একটা কমপ্লিট ওয়ার্ডপ্রেস আপলোড করা, ডাটাবেস তৈরি করা, ডাটাবেসের সাথে ইউজার লিংক করা অলরেডি এক্সিস্ট। আচ্ছা, এরকম যদি হয় যে ডাটাবেস অলরেডি এক্সিস্ট, একটু নিচে নাম্বার। সি প্যানেলে ক্লিক করলে তো আসতেছে না। এটা তোমাদের ডোমেইন হোস্টিং নেওয়ার পর আসবে ভাইয়া। সবাই কি ক্লিয়ার? ভাই আমি তো আজকে বিকালে নিছি। /c প্যানেল লেখার পর আসতেছে না? শফিউলকে একটু নক করো, যদি না আসে :2082 সি প্যানেলের আরো দুটো আছে, :2083 বা :2082, এই দুটো দিও তোমার। আপনার নামটা কি জানেন ভাইয়া? হ্যাঁ, যার প্রবলেম নাম কি জানি? আবিদ হাসান। ভাই আসতেছে কিন্তু ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে আর কি এরকম আসতেছে না। ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে অবশ্যই এরকম আসবে, কি বলো? আচ্ছা একটু আচ্ছা ভাই, ক্লাস শেষে আমার কাছে আমাকে একটু নক দেন, জমি দেখাই দিব না। ঠিক আছে ভাই। আচ্ছা, এবার দেখো আমরা ইনস্টল নাওতে ক্লিক করতেছি। ইনস্টল নাওতে ক্লিক করার পর আবার দেখো যে ইনস্টল নাওতে ক্লিক করবা, এরকম আসবে না? অবশ্যই আসবে। কামিং সুন 2 নামে একটা ওয়েবসাইট বানাচ্ছি, একদম নিচে গিয়ে ইনস্টলে ক্লিক করলাম। তোমরাও কামিং সুন নাম দিবা ডাইরেক্টরি। আচ্ছা, যদি এরকম ডাটাবেস অলরেডি এক্সিস্ট দেখায়, একটু নিচের দিকে নামবা, অ্যাডভান্স অপশনে ভাঙবা, ভাঙার পর এখানে দেখবা তোমার ডাটাবেজের নাম দেওয়া আছে কিছু একটা 6, আমি এটাকে একটু বাড়াই দিয়ে 9 লিখে দিলাম, 9 নাম্বার ডাটাবেজ। এবার ইনস্টল দিলাম। অ্যাডভান্স অপশনে অন্য কিছু হাত দিও না, ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, আমরা আস্তে আস্তে সবকিছু শিখবো, ব্যাকআপ নেওয়া শিখবো। এখান থেকে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় ব্যাকআপ দিয়ে দিতে পারবো, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় সিকিউরিটি দিয়ে দিতে পারবো, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। আপাতত শিখাইলাম ডাইরেক্টরিতে কোনো কিছু লিখে নিচের দিকে গিয়ে ইনস্টল দিবা, শেষ। ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে না? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটার নামটা কি সবাই বলো তো? whatminajulasifwrite.com/comingsoon না? তাই তো? তাই না? তোমরা এই যে এখানটাতে ক্লিক করলে হবে, এই যে এখানটাতে দেখো এখানে WP অ্যাডমিন দেওয়া আছে, অর্থাৎ ওয়ার্ডপ্রেস প্যানেলে ঢুকতে হলে WP অ্যাডমিন লিখতে হয়। তো তোমরা এখান থেকে ক্লিক করেও পারবা, অথবা তুমি নতুন ব্রাউজারে এরকম পেস্ট করো, পেস্ট করে /WP-admin দাও। সবাই ক্লিয়ার? ওয়ার্ডপ্রেসে ঢুকতেছি, আমার ওয়েবসাইটটা কিন্তু কামিং সুন, অর্থাৎ whatminajulasifwrite.com কামিং সুন, তারপরে /WP-admin দিলাম। ওকে, এবার এন্টার দিলাম। আমার কাছে একটা আইডি আর পাসওয়ার্ড চাবে, কেউ কি বলতে পারো আইডি আর পাসওয়ার্ডটা কি ছিল?
অ্যাডমিন আর পাসওয়ার্ড, ভেরি গুড। তো এই যে অ্যাডমিন, এখানে লিখলাম পাস, ঢুকে গেলাম। আমি এখন ফুল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ঢুকে যাচ্ছি, অর্থাৎ এটা আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। সবাই ক্লিয়ার? ওয়ার্ডপ্রেসের কি ড্যাশবোর্ড বলে এটাকে। এভাবে যতগুলো ওয়েবসাইট বানাবা ততবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ক্লিয়ার সবাই? ওকে গ্রেট। তাহলে ডব্লিউপি অ্যাডমিন মাথায় রাখবা সবাই, cpanel/cpanel, webmail/webmail। ডব্লিউপি অ্যাডমিন দেওয়ার পর আমাদের আইডি পাসওয়ার্ড যেটা ছিল সফটওয়্যার ক্লাসে, সেই সফটওয়্যার ক্লাসে আইডি পাসওয়ার্ডটাই দিবা। আচ্ছা, এবার ওয়ার্ডপ্রেসে আমি একটা কামিং সুন ওয়েবসাইট ইনস্টল করব। এখানে অনেক কিছু আছে, আমার যখন সময় হবে আমি আস্তে আস্তে প্রতিটা জিনিস বুঝাবো। আপাতত আমাদের একটা প্লাগইন লাগবে। প্লাগইন মানে রেডিমেড কোনো একটা সফটওয়্যার যেটা দিয়ে আমরা রেডি অবস্থায় বিভিন্ন ফিচার আছে আমি খুব ইজিলি নিয়ে নিতে পারি। সো হোয়াট ইজ কামিং সুন ওয়েবসাইট, আগে একটা আইডিয়া নেই। কামিং সুন দিয়ে গুগল করতেছি, কামিং সুন ওয়েবসাইট লেখার পর এখানে ইমেজেসে গেলে দেখবা এখনো ওয়েবসাইটটা আসে নাই, ওয়েবসাইটটা আসতেছে। এই যে এরকম একটা ওয়েবসাইটকে বলি কামিং সুন। তোমাদের তো এখনো ওয়েবসাইট তৈরি হয় নাই, তাই না? আমরা পার্সোনাল একটা ওয়েবসাইট বানাবো, সেই পার্সোনাল ওয়েবসাইটে এখনো যেহেতু আসে নাই, সো উই আর কামিং সুন, এবং এটা ডেট দিয়ে দিব 23 দিন 24 ঘন্টা এতক্ষণ পরে আসবে। আমি আমার লোগোটা বসাই দিব এখানে, এতদিন এত ঘন্টা পর আসবে, এবং এটা কাউন্টডাউন টাইমারের মতো ঘুরতে থাকবে। ওকে, নিচে দিয়ে কিছু সোশ্যাল মিডিয়ার লিংক থাকবে। কেমনে পারবো এরকম একটা ওয়েবসাইট বানাতে? একদম ইজি। প্লাগইনে গিয়ে নতুন একটা প্লাগইন অ্যাড করব। প্লাগইন মানে রেডিমেড কোনো একটা কিছু যেটা আমার অলরেডি কোনো একজন ডেভেলপার বানায় রাখছে, আমি শুধুমাত্র ব্যাক এন্ডে কাজ করব, আমি শুধু ফ্রন্ট এন্ডে কাজ করব, আর ওটা ব্যাক এন্ডে কাজ করতে থাকবে। আমরা কামিং সুন দিয়ে গুগল করি, মানে কামিং সুন দিয়ে সার্চ করতেছি, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ দেওয়ার পর কামিং সুন দিয়ে সার্চ করার পর অনেক অনেক প্লাগইন পাবা। তোমাদের যে কোনো প্লাগইন দিয়ে তোমরা তৈরি করতে পারো। আপাতত আমি সাইট অফলাইন নামে একটা প্লাগইন দিয়ে তৈরি করতেছি। এই প্লাগইনটা আমি আমার ওয়েবসাইটে ইনস্টল করলাম। ইনস্টল করার পর অ্যাক্টিভেট করলাম। প্রত্যেকটা প্লাগইন ইনস্টল এবং অ্যাক্টিভেট করতে হয়। অ্যাক্টিভেট করার পর হাতের বাম দিকে দেখবা সাইট অফলাইন নামে একটা অপশন চলে আসছে, এটাই সেই প্লাগইনটা। ক্লিক করলাম এটার উপর। এখন দেখো খুব সহজে আমি এটা কনফিগারেশন করতে পারবো। সবার প্রথমে এটাকে ইনেবল করলাম। একটা লোগো চাচ্ছে, একটু আগে একটা আপলোড লোগো বানাইছি, আমি সেই লোগোটা আপলোড করতেছি। কি নাম ছিল লোগোটার? আচ্ছা, আমি আমাদের করুণ বিড়ির একটা লোগো দিই। আচ্ছা, একটা লোগো আপলোড করলাম আমাদের, ঠিক আছে? লোগোটাকে ইনসার্ট করলাম আমার পোস্টে। এবার দেখো একটা হেডলাইনে কি লিখবো? উই আর কামিং সুন। আচ্ছা, ডেসক্রিপশনে উই আর মেকিং, উই আর এর অফিসিয়ালে লাফা একবার টেটন উই আর আন্ডার কনস্ট্রাকশন। উই আর আন্ডার কনস্ট্রাকশন দিয়ে সেভ দিলাম, ঠিক আছে? টাইটেল দিলাম উই আর কামিং সুন, আর ডেসক্রিপশন দিলাম উই আর আন্ডার কনস্ট্রাকশন। ডান। এতটুকু সবাই ক্লিয়ার? কাউন্টডাউন নামে একটা অপশন আছে। কাউন্টডাউনে আমি বলে দিই আমার ওয়েবসাইটটা 1 সপ্তাহ পরে আসবে, 25 তারিখে আসবে। সেভ করে দিলাম। আচ্ছা, এবার ওয়েবসাইটে ভিজিট করব। কিভাবে ভিজিট করব? এখানে গিয়ে ভিজিট সাইটে ক্লিক করব, ঠিক আছে? তাহলে আমার ওয়েবসাইটে ভিজিট হবে। অথবা তোমরা কি বলতে পারো ওয়েবসাইটের লিংকটা কি দিয়ে দেখলে ভিজিট হবে? whatminazulasipride.com/coming-soon, তাই না? এটা হচ্ছে আমার ভিজিট করার প্যানেল। ক্লিয়ার? আর আমি ওয়ার্ডপ্রেসে ঢুকতে চাইলে ডব্লিউপি অ্যাডমিন বাদে যতটুকু আছে এটাতে ওয়েবসাইট ভিউ করা যায়। অথবা তুমি তোমার ড্যাশবোর্ড থেকে এভাবে এখান থেকে ভিজিট সাইটে দিলেও সাইটটা ভিজিট করতে পারবা। কিন্তু সাইটটাতে কিছু দেখা যাচ্ছে না, তাই না? এই প্লাগইনটার একটা সমস্যা হচ্ছে, তুমি যেই ব্রাউজারে আসো সেই ব্রাউজার দিয়ে ভিউ করলে হবে না, অন্য আরেকটা ব্রাউজারে যেতে হবে, অথবা এখান থেকে সিঙ্কটাকে চেঞ্জ করে নিবা, অথবা এইখান থেকে ইনকগনিটো মোডে যাবা, নিউ ইনকগনিটো মোড, যেখানে তুমি ওয়ার্ডপ্রেসে লগইন করা নাই, এরকম একটা জায়গা থেকে সাইটটা ভিউ করলে দেখবা তোমার সুন্দর একটা ওয়েবসাইট রেডি হয়ে গেছে। সবাই ক্লিয়ার? অনেক 1 মিনিটের মধ্যে ওয়েবসাইট রেডি করে ফেলছি, তাই না? সবাই ক্লিয়ার? অনেক ইজি না ওয়ার্ডপ্রেস? তাই তো ভাই, তাই তো দেখতেছি। জি ভাই। সো এটাকে জাস্ট অন্য একটা ইনকগনিটো মোডে ভিউ করবা, দ্যাটস ইট। আচ্ছা, উই আর কামিং সুন আন্ডার কনস্ট্রাকশন, এখানে আমার কিছু অ্যাড্রেস দেওয়া আছে যেগুলো আমার না, তাই না? আসলে এগুলো একটু চেঞ্জ করি।
আমার ওয়েবসাইটে একটু নিচের দিকে নামবো, নিচের দিকে নামার পর কন্টাক্ট ইনফোতে ক্লিক করব। এখানে আমি আমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। সেভ করে ফেললাম, ইমেলটা ভুল করছি, সেভ সেভ। এবার ওই আবার আগের ব্রাউজারে গিয়ে রিলোড দিব, রিলোড দিলে নতুন যে চেঞ্জটা করছি এটা চলে আসবে। দেখো এখানে দেখো অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে, হইছে চেঞ্জ, চলে আসছে আমার ইমেল, আসছে না? জি ভাই। অনেক হ্যাঁ, ইজি। চলে আসছে। এইবার আমাদের এই যে দেখো আইকন গুলো, এগুলো কিন্তু আমার সোশ্যাল মিডিয়া বসানো নাই। আমরা আসো সোশ্যাল মিডিয়াতে আইকন গুলো চেঞ্জ করি। যে সোশ্যাল অপশনে গেলে ফেসবুকে তুমি তোমার ফেসবুকের ইউআরএলটা দিয়ে দাও। আমি আমার ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিচ্ছি, লিংকটা নিলাম, লিংকটা এখানে পেস্ট করে দিলাম। আমার টুইটার, আচ্ছা টুইটার মনে করে দিব না, তাহলে কিছু লিখবো না, খালি লিঙ্কডইন। তোমরা যে সোশ্যাল প্রোফাইল গুলো করবা, ওই প্রোফাইল গুলা করার পরে ওই প্রোফাইল গুলোর লিঙ্ক এখানে বসাই দিবা। লিঙ্কডইন দিলাম, হ্যাঁ ইনস্টাগ্রাম দিলাম না মনে করো, হ্যাঁ সেভ সেটিংস কি কি দিছি, ফেসবুক আর লিঙ্কডইন, তাই না? এবার আসো আবার ভিউ করে রিলোড দিয়ে দেখো, এখানে 4টা আইকনের মধ্যে 2টা আইকন হয়ে যাবে এখন। রিলোড, ফেসবুক আর লিঙ্কডইন। আমি লিঙ্কডইনে ক্লিক করলাম, আমার লিঙ্কডইন প্রোফাইলে চলে যাবে। সবাই ক্লিয়ার? জি ভাই। ফেসবুকে দিলাম, আমার ফেসবুকে চলে যাবে। আচ্ছা রাইট নাও আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ডিজাইন অপশনে যাব। এখানে দেখো একটা এরকম ইমেজ দেওয়া আছে, তাই না? আমি বললাম আমি ইমেজ দিব না, আমি কালার ব্যাকগ্রাউন্ড দিব। এবং আমি ব্যাকগ্রাউন্ডের কালার বলে দিলাম ধরো হলুদ, টকটকা হলুদ দিলাম মনে করো, ঠিক আছে? এবার আমি সেভ করে ফেলি। এবার আসো দেখি ঠিক হয়েছে কিনা। অনেক সময় টাইম লাগে একটু, চলে আসছে দেখো টকটকা হলুদ কালার চলে আসছে, তাই না? বাজে লাগতেছে। তুমি যদি চাও আমি একটা ইমেজ দিব, ওকে গো ফর ইমেজ। গুগল থেকে আমরা একটা ইমেজ নিচ্ছি, হ্যাঁ গ্রেডিয়েন্ট ইমেজ। গ্রেডিয়েন্ট ইমেজ ব্যানার দিয়ে সার্চ করলাম। এইখান থেকে কোনটা দেওয়া যায়, মনে করো গ্রিনটা আমার কাছে ভালো লাগছে, ওকে রাইট বাটন, সেভ ইমেজ। এটা আমি একটু ডেস্কটপে সেভ করে রাখলাম। এবার এখানে গিয়ে আমি ইমেজটা কোথা থেকে চেঞ্জ করবো, এই যে আপলোড ইমেজ, আপলোড, সিলেক্ট ফাইল, ইমেজটা আপলোড করে দিলাম। ইনসার্ট, এখানে ইমেজ ব্যাকগ্রাউন্ডটা চুজ করে দিতে হবে, কিন্তু তুমি যখন ইমেজ চাও তখন ইমেজ দিবা, যদি কালার চাও তাহলে কালার টিক দিবা। আমি ইমেজ চাই, ইমেজে টিক দিছি, ওকে। এবার আমি সেভ করে ফেললাম। আসো দেখি ইমেজটা আসছে কিনা, দেখি রিলোড দিই, চলে আসছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমাদের সার্ভারটা অনেক ফাস্ট, দেখেই বুঝতে পারতেছো কত দ্রুত আমরা কাজ করতেছি। তো বেসিক্যালি সার্ভারের স্পিডটা অনেক ব্যাপার, এটা হচ্ছে এসএসডি সার্ভারের কারণে হয়েছে। সবাইকে ক্লিয়ার? পারবো না এরকম একটা কামিং সুন ওয়েবসাইট তৈরি করতে? ইটস ইউর টাস্ক, এরকম একটা কামিং সুন ওয়েবসাইট তৈরি করবা। অনেকগুলো টাস্ক দিছি, তাই না? আসো আমরা সামারাইজ করি। আচ্ছা কামিং সুন ওয়েবসাইটে তোমার ডাইরেক্টরিতেও তৈরি করতে পারো, ডাইরেক্ট তোমার মেইন ওয়েবসাইটে তৈরি করতে পারো। ক্লিয়ার? মেইন ওয়েবসাইটে তৈরি করার জন্য কি করবা, তোমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবা, ইনস্টল করার সময় তোমাদের তো কোনো নির্দিষ্ট সাইট নাই, তাই না? তাইলে তোমরা এখন ইনস্টল করতে পারো এবং তোমরা ডাইরেক্ট তোমার রুটে ইনস্টল করতে পারো, এটাকে বলা হয় রুট। সিপিএল এ যাচ্ছি আবার, একদম নিচে সফটওয়্যার কুলাস নামে একটা অপশন পাবা, ক্লিক করবা এটার উপরে। এরপরে ওয়ার্ডপ্রেসে যাবা, ইনস্টল দিবা। ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পর তোমরা ডাইরেক্টরিতে কিছু তোমরা এখানে ডাইরেক্টরিতে কিছু লিখবা না, তাহলে তোমাদের রুটের মধ্যে হবে। রুট মানে কি, মেইন ওয়েবসাইটটা, তাহলে তোমার রুট ওয়েবসাইটের মধ্যে হবে। চাইলে রুটেও করতে পারো, চাইলে ডাইরেক্টরিতেও করতে পারো। ডাইরেক্টরিটার নাম কি, কামিং সুন। ভাই একটা কোশ্চেন ছিল, ভাই এটার জন্য কি ডোমেইন হোস্টিং এর প্রয়োজন হবে? হ্যাঁ আমি ডোমেইন হোস্টিং এ তো করলাম, আমি তো বললাম এই সমস্ত কাজ আমরা আজকে থেকে ডোমেইন হোস্টিং এ করব। দেখো ক্রিয়েট আ কামিং সুন ওয়েবসাইট অন রুট অথবা ডাইরেক্টরি অ্যাজ দিস ওয়েবসাইট। আমি যে ওয়েবসাইটটা বানাই দিছি ঠিক এই ওয়েবসাইটটার মতো, আমার বানান ভুল হয়েছে। যাই হোক যেটা দিছি বানান, এই ওয়েবসাইটটার মতো করে বানাবা। 2 নম্বর ব্র্যান্ডিং এর কাজ। ব্র্যান্ডিং এর কাজ কি, এই সবগুলো সোশ্যাল মিডিয়া কমপ্লিট করবা।
এটা ডকের মধ্যে লিংক দিবা। 2 create a logo and upload that on doc, একই ডকে আপ করবা। create a banner, এবং সেই ব্যানারটা আপলোড করবা ডকের মধ্যে। তারপর ফাইনালি সবকিছু মিলে যে ডকটা হবে সাবমিট দ্য ডক, একটা ডকের মধ্যে দিবা। ডক সাবমিট করার সময় তোমরা তো সবাই জানো শেয়ার করে তারপর দিতে হয়, তাই না? সবাই তো এটা জানো, তাই না? সবাই একটু শেয়ার করে নিও। মনে করো এভাবে তুমি বানাইছো, বানানোর পর শেয়ার বাটনে ক্লিক করবা। শেয়ারে ক্লিক করার পর একদম নিচে একটা অপশন পাবা চেঞ্জ, চেঞ্জে গিয়ে এনিওয়ান উইথ দ্য লিংক ভিউয়ার, এই অপশনটা থাকার পরে কপি করবা, তারপর ডান তারপর দিবা, নাইলে আমরা দেখতে পাবো না। কিন্তু লাস্ট থিং, কিভাবে ডোমেইন হোস্টিং কিনবা। আমি একটা পুরা পোস্ট করতেছি তোমাদের, এই ব্যানারটা একটু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, সবার প্রথমে ডোমেইন হোস্টিং এর পেমেন্টটা এই নম্বরে বিকাশ করবা। এখানে একটা ফর্ম দেওয়া আছে, এই ফর্মটা ফিল আপ করবা। তারপরে তুমি শফিউলকে বা আমাদের জোরা আইটি পেজ আছে, হ্যাঁ, আমাদের জাস্ট ফেসবুকে গিয়ে জোরা আইটি লিখে সার্চ করলে পাবা। জোরা আইটি পেজের ইনবক্সে নক করতে পারো, বা শফিউলের যে প্রোফাইলটা দেওয়া আছে সেই প্রোফাইলে নক করলে হবে। জোরা আইটি দিয়ে সার্চ করলে দেখবে একটা পেজ আছে, এই জোরা আইটি পেজের মধ্যে ঢুকে তোমরা জাস্ট ইনবক্স করবা। ঠিক আছে, ইনবক্স করলেই তুমি সাথে সাথে ডোমেইন হোস্টিং পেয়ে যাবা। সবাই কি ক্লিয়ার? আর ডোমেইন হোস্টিং এর সাপোর্টের জন্য একটা শীট আছে আলাদা, আর ডোমেইন হোস্টিং এর একটা নাম্বারও আছে। শফিউলকেও নক করতে পারো, সো কনফিউজ হওয়ার কিছু নেই। এক নাম্বার, পেমেন্টটা যদি এখনই করতে পারো ফাইন, পেমেন্টটা করে ফর্মটা ফিল আপ করবা। পেমেন্ট না করতে পারলে ফর্ম ফিল আপ করবা। ফর্ম ফিল আপ করার সময় পেমেন্টটা কবে করতে পারবা ডেটটা দিয়ে দেবা, এক সপ্তাহ হাতে তোমাদের সময় আছে। এরপর রাতের মধ্যে তোমার ডোমেইন হোস্টিংটা পেয়ে যাবা। কেউ যদি ডোমেইন হোস্টিং নিয়ে কোনো প্রবলেম ফেস করো বা কনফিউজ থাকো, আমাকে ইনবক্স করো। কারো কোনো ইস্যু আছে, আমি সেশনটা ক্লোজ করবো। অলরেডি আমার 11টা একটা ক্লাস আছে, 11:15 বেজে গেছে। কারো কোনো সমস্যা? ওয়েবসাইটের লিংক সাবমিট করবা কোথায়? মানে ওয়েবসাইটের লিংকটা মানে আমি বুঝি না তানজিব। ভাইয়া কামিং সুন ওয়েবসাইটের যে লিংকটা, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট, যখন অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করব তখন তো অ্যাসাইনমেন্টের মধ্যে লিংক আকারে সাবমিট করবা ওয়েবসাইটে। হ্যাঁ, কামিং আচ্ছা, সুন লিংকটা আছে ওখানে মনে হয় ভাইয়া শুধু গুগল ড্রাইভের লিংক আপলোড করা যায়, হ্যাঁ, এরকম তুমি একটা লিংকে বিষয় ক্লিক মনে করে হয়। যে কোনো লিংক আপলোড করতে পারবা। তুমি ট্রাই করে দেখো। ঠিক আছে ভাইয়া। ওকে, 78 এর ব্যাচের ইয়েদের নেই, লিংক পাঠান নাই। সরি, খালি ব্র্যান্ডিং এরটা পাইছে, বাকি পরে যে দুইটা দিছেন এই দুইটা পাইনি। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। জি ভাই। রান। সবাই ভালো থাকো, আমাদের নেক্সট দিন পর্যন্ত